আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফেসবুক আইডিতে আগে থেকে যে 3টি কাজ করে রাখলে ভবিষ্যতে যদি আপনার ফেসবুক আইডি লক হয়ে যায়, তাহলে আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডিটি আনলক করতে পারবেন। তাই আপনি যে 3টি কাজ ফেসবুক আইডিতে আগে থেকে করবেন, এই ভিডিওতে আমি দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। তাই এখন শুরু করা যাক। ওকে, সর্বপ্রথম নাম্বার 1-এ আমরা যে কাজটি করব, এর জন্য আমরা ফেসবুকে ক্লিক করব। করার পর আমরা 3 লাইনসে ক্লিক করব। ওকে, করার পরে আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করব। ওকে, প্রোফাইলে যাওয়ার পরে দেখব এখানে আমাদের ছবি আছে কিনা। এখানে যদি আপনার ছবি ব্যতীত কোনো ফুলের ছবি, ফলের ছবি এবং বিভিন্ন ছবি থাকে আপনার ছবি ছাড়া, তাহলে আপনার নিজের ছবি এখানে দিয়ে দিবেন। কারণ ফেসবুক আইডি লক হলে তখন আমাদের আইডি কার্ড সাবমিট করতে হয়। আর যখন আইডি কার্ডের সাথে নিজের প্রোফাইলের ছবির মিল থাকে, তখন ওই ফেসবুক টিম এই ফেসবুক আইডিটি আনলক করে। এই কারণে এখানে আপনার নিজের একটা ছবি দিয়ে দিবেন। ওকে, এখানে আমার একটা ছবি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। এখানে ক্লিয়ার একটা ছবি এখানে আপনি দিয়ে দিবেন। ওকে ওকে, তারপর ডানে ক্লিক করব। ওকে, আপনি চাইলে শেয়ার ইউর আপডেটেড নিউজ ফিড, এখানে আপনি চাইলে দিতে, রাইটটা তুলে দিলে এটা পাবলিশ হবে না। তারপর সেভে আপনি ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে কভার ফটো আপনি পরিবর্তন করে ফেলবেন। আমি এখানে একটা কভার ফটো দিয়ে দিচ্ছি। ওকে, তারপর সেভে ক্লিক করব। ওকে, এখানে আপনার কভার ফটো এবং প্রোফাইলের যে ছবিটা, এখানে আপনার নিজের ছবি। ওকে, এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু আপনার প্রোফাইলে এবং কভার ফটো অ্যাড হয়ে যাবে। ওকে, নাম্বার 2-এ আমরা যে কাজটি করব, এর জন্য আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে সেটিংসে আপনি ক্লিক করবেন। ওকে, করার পরে দেখুন এখানে পার্সোনাল ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। করার পর আপনার প্রোফাইলে ক্লিক করবেন। ওকে, প্রোফাইলে ক্লিক করার পর আবার আপনার নামের উপর ক্লিক করবেন। দেখুন এখানে নেম দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে যদি আপনি দেখতে পান যে এখানে বিভিন্ন নাম রয়েছে, ফুলের নাম, ফলের নাম, বিভিন্ন কিছুর নাম রয়েছে, তাহলে আপনার এনআইডি কার্ডে যে নামটি রয়েছে এখানে আপনি সেটি দিয়ে দিবেন। কারণ কোনো কারণে যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায়, তখন যদি আমরা এনআইডি কার্ড সাবমিট করি আর প্রোফাইলের ছবির সাথে আর নামের সাথে যদি মিল থাকে, তখন ফেসবুক টিম আমাদের ফেসবুক আইডিটি আনলক করে দিবে। ওকে, এখানে যদি আপনার নাম এনআইডি কার্ড অনুযায়ী থাকে ভালো, আর না যদি তাকে এখানে চেঞ্জ করে ফেলবেন। ওকে, নাম্বার 3-তে যে কাজটি করবেন এটি খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে আপনি ব্যাক করবেন। ওকে, ব্যাক করার পরে দেখুন এখানে দেওয়া আছে পার্সোনাল ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে কন্টাক্টস ইনফো, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে আপনি দেখবেন এখানে যে ইমেল এবং ফোন নাম্বার রয়েছে, সেই ইমেল অথবা ফোন নাম্বার আপনার কিনা। অনেকে কি করে যে নিজের বন্ধুর অথবা পরিবারের অথবা আত্মীয় স্বজনের কোনো একটা নাম্বার দিয়ে একবার ফেসবুক অ্যাকাউন্ট খুলছে, এখন পাসওয়ার্ড মনে আছে, দেখা গেছে তারা এই পাসওয়ার্ড দেওয়ার নাম্বার দিয়ে লগ ইন করে। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় আপনার ফেসবুকটি লক হয়ে গেছে, তখন কিন্তু তারা আপনাকে কিন্তু যে ইমেলে অথবা ফোন নাম্বারে কোড নেওয়ার কথা বলে। আর ইমেলে অথবা ফোন নাম্বারে কোড নেওয়ার পরে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি আনলক হয়। এখানে যদি আপনার ইমেলটা আপনার থাকে এবং আপনার ইমেলের পাসওয়ার্ড সহ যদি আপনার ফোনে লগ ইন থাকে অথবা ইমেলের পাসওয়ার্ড এবং নাম মনে আছে, তাহলে আপনি এখানে ইমেলটা রাখবেন। আর যদি অন্য কারো হয় অথবা আপনার না এমন ইমেল আছে সেটা আপনি, অথবা পাসওয়ার্ড ইমেল নাম মনে নেই, সেটা আপনি পরিবর্তন করে অন্য একটা ইমেল বসাবেন। এবং ফোন নাম্বারটাও যদি আপনার না হয় অন্য কারো থাকে, তাহলে চেঞ্জ করে আপনার বসাবেন। এতে ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেলে যদি আপনাকে দেখায় যে নাম্বার অথবা ইমেলে কোড নিতে হবে, তাহলে সেটা আপনি নিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুব সহজে আনলক করতে পারবেন। ওকে, এখানে আপনি এই কাজটি আপনি খুব গুরুত্বের সাথে করবেন। ওকে, আরেকটা বিষয় এখানে রয়েছে, দেখুন এখানে বার্থডে। ওকে, এই জন্ম তারিখটি যদি আপনার দেখা যায় যে আপনার গরমিল থাকে, ঠিক আছে, আপনার এনআইডি কার্ডের সাথে যদি গরমিল থাকে অথবা ভিন্ন থাকে, তাহলে আপনার এনআইডি কার্ড বার্থডে অথবা যে জন্ম তারিখটি রয়েছে সেটি আপনি এখানে দিয়ে দিবেন। কারণ কোনো কারণে যদি দেখা যায় ইমেলে কোড নেওয়ার কথা বলে না, ফোন নাম্বারে কোড নেওয়ার কথা বলে না, শুধু এনআইডি কার্ড সাবমিট করার কথা বলে, তাহলে আমার ফেসবুকে কিন্তু 3টা জিনিস লক্ষ্য করে। এক হলো প্রোফাইলের ছবির সাথে এনআইডি কার্ডের ছবির মিল, এবং 2 হলো
এনআইডি কার্ডের নাম, 3 হলো জন্ম তারিখ। এই তিনটা যদি তারা মিল দেখে তাহলে ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুক টিমে কিন্তু আনলক করে দেয়। ওকে, আপনি সবসময় লক্ষ্য রাখবেন ফেসবুকে যে তথ্যগুলো আছে সবগুলো আইডি কার্ডের সাথে মিল আছে কিনা, অথবা ফেসবুকে যে ফোন নাম্বার, ইমেল রয়েছে এসব কিছু আপনার কাছে আছে কিনা। যদি এসব তথ্য সম্পূর্ণভাবে আপনার কাছে থাকে তাহলে ফেসবুক অ্যাকাউন্ট যদি ভবিষ্যতে লক হয়ে যায় তাহলে আপনি খুব সহজে ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে পারবেন। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।